যারা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা বল গল্প কাহিনী বানিয়েছেন, তারা আজকে চুপ করে গেছেন। এটা শুধু আমার মুক্তির কারণেই, আমাদের এর আগে যাদের ফাঁসি দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসিকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তাদেরকে এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত, আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হোক, নাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না। আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে। আগে আদালত চলত দলীয় রাজনীতির কারণে, দলীয়ভাবে চলত, এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশের স্বাধীন আদালত, যার কারণে আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি। আমার তো রায় হয়েছিল একদম ফাঁসি কার্যকর করা হবে, কিন্তু কি আল্লাহ রহমত, আমি মুক্ত হলাম। আমার বিচারপতি যারা আমাকে ফাঁসির আসামি হিসেবে ধরাবার চেষ্টা করলো, তারা কোথায় আজকে? তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এটাকে আমরা করেছি, মহান রব্বুল আলামিন করেছেন। আল্লাহ সবকিছুই করতে পারেন। 5ই আগস্টটা সবচেয়ে বড় প্রমাণ। জামাত ইসলামী, বিএনপি, বিভিন্ন দল আমরা 15.5 বছর আন্দোলন করলাম, সরকারে কিছুই করতে পারলাম না। আর বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলল, আওয়ামী লীগের পতন হতে বাধ্য হয়ে গেল, এবং আল্লাহ সরাসরি এই পতন ঘটিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন, যারা বিপ্লব ঘটিয়েছেন, তাদের অভিনন্দন জানাই, তাদেরকে স্যালুট জানাই। তারা দেশকে আধিপত্যবাদী শক্তির হাত এবং ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন। যারা এই আন্দোলনে, বিগত আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছেন, অনেক ভাই পঙ্গু হয়েছেন। আমি পিজি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম, সেখানে অনেকে পঙ্গুত্ব বরণ করে এখন তার কাতরাচ্ছেন, তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না। আমি তাদের সুচিকিৎসার দাবি করছি, এবং এদের ত্যাগ আল্লাহ কবুল করেন, সে দোয়া আল্লাহর কাছে আমি করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমি মুক্ত, আমি আজকে স্বাধীন। আমি আপনাদের কাছে বলতে চাই, যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর কসম আমি সে অপরাধের সামান্যতম জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে করা হয়েছে, অন্যায়ভাবে করা হয়েছে। একজন বলেছেন, আমি শুধু আফসোস করি, আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন, কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। 3 কিলোমিটার দূর থেকে আমাকে দেখে গেছে, এই 3 কিলোমিটার মাঝখানে আমাদেরকে অনেক বাড়িঘরও ছিল। এটা কি সাধারণ, এটা কি সম্ভব? 3 কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব? যারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারেন, মিথ্যা সাক্ষী দিতে পারেন, কিন্তু বিচারপতি বিবেক গেল কোথায়? এরা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায়। এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন বাংলাদেশের লোকেরা সুবিচার পাবে না। আল্লাহ রহমত, 5ই আগস্টে বিপ্লবের পর আমরা সে সুবাতাস দেখতে পাচ্ছি। বিচারালয় এখন তারা স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে। এখানে রাজনৈতিক কর্তৃত্ব